তো আজকে হচ্ছে সোমবার, আর আমার কাজ করতে করতে মানে দেরি হয়ে গেল। তো আমি 6-7টা রুটি করে নিলাম আর কি। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে রান্না বান্না শুরু হবে। তো রান্নার জন্য, ভাতের জন্য আর কি এই যে জল বসিয়ে দিয়েছি, আর এইখানে রুটি করে নিলাম এই চুলাতে। তো চুলাটাতে কিন্তু এখনও আগুন আছে এই যে। তো এখন খাওয়া দাওয়া করব। তোমার দাদাভাইকেও একটু চাটা দেই, ও খাক। আর সকালবেলা হচ্ছে একটু চিড়া আর দই খেয়েছে। দই খেয়ে মেয়েকে হচ্ছে দিয়ে আসলো টিউশনে, আর মেয়েকে আবার এদিকে সিদ্ধ ভাত করে দিলাম। করে টোরে দিয়ে একটু লেপালেপি করে ঠাকুর পুজো করে টোরে তারপরে এই যে একটু রুটি খেয়ে টেয়ে আবারও রান্না করব। তো এখন রান্না না করলেও চলে, ওরা আস্তে আস্তে সন্ধ্যার দিকে আসবে। কিন্তু দুপুরবেলায় রান্না না করলে আমার মানে কেমন যেন একটা ইসে লাগে। গ্যাসটা বের হচ্ছে নাকি দেখি তো। তো রান্না করাটা একটা নেশা আর কি। তো তাই আর কি আস্তে ধীরে করি, খাওয়া দাওয়া করে টোরে তারপরে রান্নাটা করে নিই। তো সকালবেলা সিদ্ধ ভাত করলাম, তোমার দাদাভাইকে চিড়া দই দিলাম, আমি চাটা খাওয়া দাওয়া করে এগুলো করলাম। তো যারা যারা ভাবো যে আমরা কিছু খাই না বাড়িতে, তো রুটি না করলেও চলতো, চিড়ে আছে, মুড়ি আছে, তারপরে আম, কলা, দুধ, দই সবই আছে। তো সেগুলো খেতে আমার ইচ্ছে করে না, আর আমি হচ্ছি রুটি ভক্ত, লুচি ভক্ত। তো তাই একটু রুটি করে নিয়ে খাওয়া দাওয়া করে রান্না বান্না করবো আর কি। তো এরকমটা কেউ ভেবো না, মানে আমি বলে না, সবাই বর্তমানে সবাই সব কিছু খায়, সব কিছু কিনে, সেটা যতই দাম হোক না কেন। তো এরকম কেউ ভেবো না আর কি। তো চলো এতটুকুই শেয়ার করলাম।